টাকা সামনে দিতে 100 টাকা এখানে ইনপুট দেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করবে। সরি স্যার, 10 টাকা দিলাম, ওকে। দেন এটা জাস্ট এখানে প্লেস করবে, অটোমেটিক ট্রানজ্যাকশন হয়ে যাবে। এই সময়তে ট্রানজ্যাকশন টাচে হচ্ছে, ওখানে ওরা বললো টাচে হবে না, টাচ হবে স্যার, এটা টাচ হবে, এটা টাচ হবে। একই সঙ্গে স্যার ডিলারের জন্য মানি রিসিপ্ট বের হয়েছে এবং কৃষকের জন্য মানি রিসিপ্ট বের হয়েছে। এট এ টাইম দুইটা মানি রিসিপ্ট বের হবে এবং এট এ টাইম স্যার এই ট্রানজ্যাকশনটা কনফার্ম করার জন্য SMS চলে গেছে, কৃষকের এন্ডেও চলে গিয়েছে, ডিলারের এন্ডেও এটা চলে গিয়েছে স্যার। এই হচ্ছে স্যার কৃষি কার্ডের আমাদের। আর এটা এই কার্ডের মাধ্যমে ভবিষ্যতে স্যার ফরেন রেমিটেন্স থেকে শুরু করে একটা ডেবিট কার্ডের যত প্রকার সুবিধা আছে সবগুলি এটা আমাদের স্যার আমরা ওপেন করে দিই। তার মানে এটা সাধারণ আইটেম গভর্নমেন্ট যেটা সুবিধা দিবে সেটার ক্ষেত্রে 2,500 টাকার বেশি পাবে না, সেটার বাকিটা ওর টাকা যদি সেটা সে যে কোনো জায়গায় রেগুলার ডেবিট কার্ডে রূপান্তরিত হবে। শুধু কৃষি না, অন্য কোনো সুবিধা যদি ভবিষ্যতে স্যার আপনি ইমপ্লিমেন্ট করেন গভর্নমেন্টের, সেটাও এই কার্ডের মাধ্যমে সে ওইভাবে আপনি যে লিমিট বলবেন সেই লিমিটটা সে ইউজ করতে পারবে। আমরা সফটওয়্যারের মাধ্যমে স্যার এইভাবে ইমপ্লিমেন্ট করা সফটওয়্যারের মাধ্যমে বোর্ড আগে এটাই চালু করি আমরা। স্যার আমাদের আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ কৃষি বিভাগের স্যার, আপনি আজকে যে যুগান্তকারী কাপড় উদ্বোধন করলেন তার মূল তিনটি উদাহরণ বীজ শেষে জিনিসকে আমরা কাজ করি স্যার। আপনার স্বপ্ন করবেন স্যার আমরা স্যার বাংলাদেশে যত বীজ লাগে ভালো বীজের 42% বীজ আমরা দিয়ে থাকি এবং এই বীজ আমরা অত্যন্ত প্রযুক্তি নির্ভর এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উৎপাদন করে থাকি। বীজটা উৎপাদনের পরে স্যার আমাদের ল্যাবে আসি, ল্যাবে দিয়ে পাস করে সেই থেকে আমরা আমাদের স্যার আরেকটা প্রযুক্তি। এটা কোথায় আপনাদের ল্যাবটা? আমাদের ল্যাবটা স্যার মিরপুরে, ঢাকা মিরপুরে স্যার। তারপরে আরেকটা প্রযুক্তি আলু কৃষিকাজ স্যার। আগে স্যার রূপমুক্ত আলু বিদেশে আনতেন, আমাদের এই থেকে অনেক টাকা লাগতো। এখন স্যার আমরা কৃষিকাজের মাধ্যমে 20 লক্ষ চারা উৎপাদন করি এবং আমদানি প্রায় শূন্য ধরে স্যার। এখানে আমরা যে এখানে স্যার আমরা আলু কি রপ্তানি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি পরিমাণ? এটা হচ্ছে স্যার কোনো বছরে 70,000 মেট্রিক টন, কোনো বছরে 50 থেকে 1 লাখের মতো। মূল কারণটা হচ্ছে যে আপনাদের কাছে কি লিস্ট আছে কারা আলু রপ্তানি করে? ভিয়েতনাম যাবে 30,000 টন নেবে, হ্যাঁ ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা এই এরিয়াতে আলু যাবে। যে আলুগুলো বাইরে যায় স্যার লাইনের বেশি, আমরা সুইট পটেটো করি না, সুইট পটেটো বাইরে যায় না, অসম্ভব ডিমান্ড। Perth is ranked in the world's top 20 most livable cities. Study at our award-winning business school in the heart of the city. একই সাথে স্যার যে আমগুলো আমরা খাই, রসুন, এইগুলো রসুন করে আমাদের একটি মার্কেট কিন্তু মেইন মার্কেট এগুলো স্যার যে আমগুলো খাওয়া যায়, ভিয়েতনাম, থাইল্যান্ড এইগুলোকে আমরা নিয়ে এসে এগুলো আমাদের যে গ্লোবাল মিক্স রাইস ছিল, কোনোটা চিরা, কোনোটা পোনা এবং ফ্রাইং রাইস, এটা ফলন কম হয়ে বলে এটা চাষি আমরা অনেক সময় আমরা বাদ দিয়েছিলাম, কিন্তু চাষির এটা চায়, এটা আর্থিক মূল্য আছে। আমাদের যে আমরা যে চাল খাই এটা তো 60 টাকা কেজি, কিন্তু এটা দেখা যাচ্ছে যে 180 টাকা কেজি। ফলন কম হলেও এটা দেখা যাচ্ছে আমার ইকোনমিক রেশিওতে ভালো চলে আসছে। সব বলি স্যার, এটা তুলসী মাছ স্যার আমাদের জিআই পণ্য স্যার, এটা কাটারি আমাদের জিআই পণ্য, এটা তুলসী মাছ চাল স্যার আমাদের একটা কৃষক
এটা কালিজিরা স্যার, এটা তুলসী দিনাজপুরের যে কালিজিরা এটা স্যার এটা স্যার এক্সপোর্ট হয়, হ্যাঁ এটা স্টক করে এটা এটা একটা ফ্লেভার আছে। আপনি বাইরে গেলে পাকিস্তানের ইন্ডিয়ান বাসমতি চাল যখন না ওরা মার্কেটিং করে, তারা মার্কেটিং করে, কিন্তু আপনি যদি খান যখন এটা হলো আসলে যারা লেবু যেটা আছে সিলেটের দিকে ফ্যাসিলিটিস করা বলে যে ওটাকে শুনলাম কি বললাম পেঁয়াজ দিয়ে দুটো করে চাইছি যেহেতু আমাদের ওয়েদার পেঁয়াজের স্যুট করবে তারপরে নির্দেশনা হ্যাঁ করছি স্যার কিন্তু বীজটা উৎপাদন আমরা স্যার বাইরে থেকে এটা যেটা আমরা দুটো নিয়েছি এবং ওখানে নিয়েছি স্যার আমাদের ওয়েদার স্যুট করতে হবে একটু পরে কাটো, হ্যাঁ এটা আমরা আগে পরে করে ট্রায়াল দিই একটু পরে কাটো, একটু পরে কাটো।